আমরা যখন এসে দেখি মোটামুটি আপনার 5:58-তে, তখন দেখছি ফায়ার ব্রিগেড এসে আগুন নিমাচ্ছে। এখনো তো ধোঁয়া আছে। হ্যাঁ, এখন ধোঁয়া তো আছে, আগুন তো ভিতরে চলে যায় না, ভিতর তো আগুন আছে। আগুন লাগানোর কারণটা কি হয় এখানে পাড়ায় আগুন লাগে? এখানে বলতে পারছি না, আমরা তো গাড়ি চালাই, আমরা তো যখন আমরা কাজ করার পর বাড়ি যাই তখন তো আগুন তখন ছিল না। রাতে যদি কেউ বদমাশি করে লাগায় সেটা বলতে পারছি, কিংবা আপনই লাগিয়ে যায় সেটা বলতে পারছি। এখনো তো আগুন বাড়ছে দেখলাম। বাড়ছেই তো, আগুন তো শুকনো আছে না, তারপরে ধরনকাল সব তো আগুন আপনার বেড়ে যাবে। কি জায়গা এটা? এটা কালীপাড়ি। ডাম্পিং গ্রাউন্ড বলে? হ্যাঁ, কালীপাড়ি ডাম্পিং। আপনার নামটা? আমার নাম নন্দলাল সিং। আর সাধারণত জৈব যে জিনিসগুলো থাকে সেইগুলোই পচন ধরে এবং তার থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই বিস্ফোরণটা ঘটে থাকে সাধারণত। এবং এখানে যে ডাম্পিং গ্রাউন্ডগুলো রয়েছে সেখানে যে বর্জ্য প্রক্রিয়াকরণ যেটা, সেইটাকে খুব ভালোভাবে চালাতে হবে। যেগুলো জৈব পদার্থ রয়েছে, জৈব বর্জ্য রয়েছে, সেগুলোকে নিয়ে যাতে জৈব সার তৈরি করা যায় এবং সেগুলোকে যাতে জৈব সারগুলোকে বিক্রিও করা যেতে পারে বা কাউকে দেওয়াও যেতে পারে, কিছু স্কুল বিভিন্ন জায়গাতে দেওয়া যেতে পারে, মানুষ যাতে সেগুলোকে ব্যবহার করতে পারে। আর যেগুলো প্লাস্টিক জাত রয়েছে সেগুলো যেন প্রপারলি রিসাইকেল করা হয়। যদি এটা না করা হয় তাহলে এরকম বড় বড় ডাম্পিং গ্রাউন্ডে পাহাড়ের মতো হতে থাকবে এবং তার তলাতে যে জৈব বর্জ্যগুলো রয়েছে তার থেকে এরকম মিথেনের একটা স্তর তৈরি হবে এবং অক্সিজেনের সংস্পর্শ হলেই বিস্ফোরণ ঘটবে। তো এইটা হাওড়ার এই ঘটনাটা কিন্তু আমাদের অনেককেই আতঙ্কিত করবে এবং আমার মনে হয় যে আশেপাশে এটা নিয়ে মানে কর্পোরেশনকে এগিয়ে আসা উচিত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। যদি আমরা কোনোভাবে কোনো কিছু হেল্প করতে পারি, আমরা সবসময় পাশে আছি।